আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, বিগত 2 দিন ধরে আমি ঈদুল আজহার পোস্টার দেওয়া শুরু করেছি। একটা রাজনৈতিক ও একটা অরাজনৈতিক পোস্টার আপনাদের সাথে শেয়ার করেছি। পালাক্রমে আজ আবারও একটা রাজনৈতিক পোস্টার আপনাদের সাথে শেয়ার করব। এই পোস্টারটা আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই ব্যবহার করতে পারবেন। পোস্টারটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল সংগ্রহ করতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে 3টা পাসওয়ার্ড। ভিডিওর ডান দিকে একটা একটা করে মোট 3টা পাসওয়ার্ড কিছুক্ষণ পর পর উঠবে। এই 3টা পাসওয়ার্ড সংগ্রহ করার পর ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আপনারা পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কাস্টমাইজ করার জন্য আমার ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে Pixellab নামে একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা প্রয়োজন হবে। অ্যাপসটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। চেষ্টা করবেন ওখান থেকে ওল্ড ভার্সনটা ইনস্টল দেওয়ার জন্য। ইনস্টল দেওয়ার পর Pixellab অ্যাপটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এরপর ওই পিএলপি ফাইলটা এখানে আনার জন্য ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। তারপর থেকে এই অপশনটা বেছে নেবেন ওপেন ডট পিএলপি ফাইল। এটার উপর ক্লিক করলে একটা পপ আপ স্ক্রিন আপনার সামনে চলে আসবে। তার ভিতরে প্রথম অপশনটা বেছে নেবেন ডট পিএলপি। এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে আমার ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে নিচে আসলেই ফাইলটা পেয়ে যাবেন। আর যদি ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করুন কীভাবে ডাউনলোড করতে হয়, সে বিষয়ে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওটা দেখে শিখে নিতে পারেন। এখানে তো এরকম একটা ফাইল পেয়ে যাবেন, ঈদুল আজহা পলিটিক্যাল 01.plp এরকম একটা ফাইল পেয়ে যাবেন। এটার উপর ক্লিক করবেন, তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে Pixellab অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা একটা রাজনৈতিক পোস্টার এবং এটা আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের জন্য দেওয়া হয়েছে। আপনারা সবাই এটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনারা যারা অন্য দলের আছেন তারা এই ছবিগুলো পরিবর্তন করে আপনাদের দলীয় নেতাদের ছবি ব্যবহার করলেও করতে পারেন। তো আমি জাস্ট দেখাবো, এখানে বিএনপির একটা পোস্টার আছে, এখান থেকে কিভাবে আওয়ামী লীগে আপনারা কনভার্ট করবেন। কনভার্ট করার জন্য এখানে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম থেকে একটু লক্ষ্য করেন যে 5টা-6টা লেয়ারের চোখ আইকনের উপর ক্লিক করে হাইড করা আছে। আপনারা এই হাইটগুলো উঠিয়ে দেবেন একটা একটা করে। তারপরে নিচেই যদি চলে আসেন তাহলে এখানে লক্ষ্য করবেন যে এখানেও 5-6টা লেয়ারের চোখ আইকন হাইড করা নাই। আপনার 5টা যে লেয়ার আছে এদের চোখ আইকনগুলো হাইড করে দেবেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে আওয়ামী লীগে কনভার্ট হয়ে গেছে। তো কনভার্ট হওয়ার পর এখানে অনেক কিছু পরিবর্তন করার বিষয় আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ছাত্র দল লেখা আছে, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, শিক্ষা ঐক্য প্রগতি, এখানে বাংলাদেশ জিন্দাবাদ, এখানে দেখতে পাচ্ছেন নাম আছে, এখানে অন্য আমার একটা ছবি আছে, এগুলো সবই পরিবর্তন করতে হবে। তো লেখা পরিবর্তনের বিষয়টা একবার দেখে দিলে আশা করি আপনারা সব বিষয় এখান থেকে পরিবর্তন করতে পারবেন। লেখা পরিবর্তন আপনারা কীভাবে করবেন, যেই লেখাটা পরিবর্তন করতে চান সেই লেখার উপর ডাবল ক্লিক করে যতটুকু পরিবর্তন করতে চান ততটুকু কেটে দিয়ে পরিবর্তন করে নেবেন, নতুন করে লিখে নেবেন। একইভাবে এখানে যতগুলো লেখা আছে সমস্ত লেখায় আপনারা ডাবল ক্লিক করে পরিবর্তন করতে পারবেন। আশা করি এই কাজটা আপনারা পারবেন। এখন দেখাবো এই ছবিটা কিভাবে পরিবর্তন করবেন। ছবি পরিবর্তন করার জন্য আপনাকে প্লাস অপশনে যেতে হবে। এরপর ফ্রম গ্যালারি থেকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সে বিষয়ে অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে। ওই ভিডিওটা দেখে মাত্র 30 সেকেন্ডে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আছে, আমি এখান থেকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর ছবিটা যদি সোজা বাঁকা থাকে তাহলে এভাবে সোজা করে নেবেন এবং ছোট বড় এখান থেকে এই কর্নার থেকে করতে পারবেন। যতটুকু প্রয়োজন ততটুকু এখানে সুন্দরভাবে সেট করে দেবেন এবং নিচের ছবিটা ডিলিট করার জন্য এই লেয়ার অপশনে চলে যাবেন। যার পর নিচের ছবিটা কোথায় আছে এই লেয়ার থেকে খুঁজে বের করবেন এবং সেই লেয়ারের ডান দিকে ডিলিট আইকন বা চোখ আইকন পাবেন, যে কোনো একটার উপর ক্লিক করলে ওই ছবিটা হাইড বা ডিলিট হয়ে যাবে। তো ছবি পরিবর্তন করে দেখালাম। এখন এই ছবি দুটো ওই একইভাবে পরিবর্তন করতে পারবেন, তবে ছবির নিচের অংশ যদি একটু লক্ষ্য করেন ব্লার করা আছে। এই বিষয়টা নিয়ে আমার অলরেডি ভিডিও তৈরি করা আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে শিখে নিতে পারেন। এবং এই নাম পরিবর্তন করার বিষয়টা ওই লেখা পরিবর্তন করার বিষয়টার মতোই, ডাবল ক্লিক করে আপনারা নাম পদ পদবি সমস্ত কিছু পরিবর্তন করে নিতে পারবেন।
তো এইগুলো সব পরিবর্তন করা হয়ে গেলে এটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন দেওয়া আছে, এটার উপর ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে যাবেন। যাওয়ার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আল্ট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তারপর এটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন, চাইলে প্রিন্টও করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন আপনারা আমার পিএলপি ফাইল সংগ্রহ করে কীভাবে ঈদুল আজহার সুন্দর একটা শুভেচ্ছা পোস্টার তৈরি করে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটা একটুও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।